নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনারা হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিকের একটা ভাইরাল বক্তব্য দেখেছেন এবং শুনেছেন, যেখানে তিনি বলেছেন যে 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরে হিন্দুদের ওপর যেই ধরনের আক্রমণ হবার কথা ছিল বা সেই রকম আক্রমণ হচ্ছে না। তো আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখতে বলবো আবারও, এবং তারপরে তিনি আরও অনেক কথা বলেছেন, সেইগুলিও আপনাদেরকে দেখাবো। তো আগে তার প্রথম ভিডিওটা শুনুন। গতকাল বিকালে শেখ হাসিনা পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের 7 সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। দর্শক, এরপরে আপনারা দেখেছেন যে একজন কলেজ ছাত্রকে, প্রথম বর্ষ কলেজ ছাত্র উৎসব মণ্ডলকে খুলনার সোনাডাঙ্গায় তথাকথিত ধর্ম অবমাননার অজুহাতে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এবং আমরা দেখেছি যে একটা ছবি, গোবিন্দ প্রামাণিকের একটা ছবি হাসপাতালে, উৎসবের সেই হাসপাতাল বেডের পাশে এটা ভাইরাল হয়েছে। এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে যে এত কিছু বলার পরে তিনি কেন সেখানে গেলেন, বা তিনি কি করছেন, বা কেন তাকে বের করে দেওয়া হয়নি, এইগুলা। তো সেই পরিপ্রেক্ষিতে গোবিন্দ প্রামাণিক আবার একটি লাইভ করেছেন, দীর্ঘ লাইভ করেছেন। তো সেইখানে আমরা দেখেছি যে আমাদের দেশে হিন্দুদের প্রতি বিষোদ্গার করেছেন, আবার অনেক ভারতের প্রতিও বিষোদ্গার করেছেন এবং তার কথার পক্ষে যুক্তি দেখিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে তার পুরো লাইভটি শোনার জন্য, এবং আপনারাই বিচার বিশ্লেষণ করবেন যে তার কথা সঠিক না ব্যাঠিক। অনেকেই বলবেন সঠিক, অনেকেই বলবেন ব্যাঠিক। সুতরাং উনি এত ডিটেলস বলেছেন যে আমার মনে হয় না যে এইখানে আর কিছু বলার আছে। আপনারা সবাই বিবেকবান মানুষ এবং আপনারা বিচার করতে পারবেন যে তার কথাগুলি সঠিক কিনা। তো পুরাটাই দেখবেন ভিডিওটা, আশা করি। থ্যাংক ইউ। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ইতিমধ্যেই যেহেতু সামনে দুর্গাপূজা, বিভিন্ন জেলা থেকে আমাদের নেতাকর্মীরা বলছেন যে তারা দুর্গাপূজা করতে পারবেন কি পারবেন না, এবং দুর্গাপূজার কি। এবং একই সঙ্গে আপনারা জানেন উৎসব মণ্ডল, তো তাকে গত কয়েকদিন যাবত আমরা দেখছিলাম যে বিভিন্ন ফেসবুকে বিভিন্নভাবে লাইভে গিয়ে অনেকেই বলছেন যে তাকে ওই দিন হত্যা করা হয়েছে, পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে তাকে হত্যা করা হয়েছে, তার চোখ তুলে নেওয়া হয়েছে। এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা ছিল বিভিন্ন জায়গায়। তো সেটা নিয়ে আমরা একটু খোঁজ করছিলাম যে আসলে বাস্তবতা কি, এরকম একটি হত্যাকাণ্ড ঘটে গেল, সেটা নিয়ে আমাদের ভবিষ্যৎ সংগ্রাম, কি ধরনের আন্দোলন করা দরকার, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত ছিলাম, এবং আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম কি হবে সেই বিষয়ে। তো সেটা নিয়ে আমরা সেনাবাহিনীর সঙ্গে যখন যোগাযোগ করলাম, সেনাবাহিনী বলল যে না, সে নিহত হয়নি, সে ভালো আছে। তো এখন সে ভালো আছে, তারপর আমরা বললাম যে তাহলে তো আমাদের একটু তার সঙ্গে দেখা করা দরকার, এবং তার মায়ের, তার ফ্যামিলির সঙ্গে আমাদের একটু কথা বলা দরকার, সে ভালো আছে আমাদের একটু জানতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে তারা আমাদেরকে সেই প্রথমে একটু আপত্তি জানাচ্ছিল যে না, সেখানে তো অসুস্থ অবস্থায় আছে, তাকে তো পাবলিক ওইখানে গিয়ে হবে না, আর এটা তো একটা সামরিক এই হাসপাতাল, সেখানে তো সাধারণ মানুষের আমরা ওইভাবে অ্যালাউ করি না। তো তারপরেও যখন এটা নিয়ে আমরা বললাম যে এটা তো আসলে আমাদের তো জানা দরকার, দেশের মানুষ জানতে চাচ্ছে
সব বিষয়গুলো এখানে নানা ধরনের নানান মন্তব্য হচ্ছে, সেসব মন্তব্যগুলো ক্লিয়ার হওয়া দরকার, অন্তত আমাদের একটু অ্যালাউ করতে হবে। পরবর্তীকালে ওখানে ডিজিএফআই যারা ছিলেন তারা সহ এবং ওখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন মেজর ব্রিগেডিয়ার জেনারেল আজিজ, তিনি অত্যন্ত আন্তরিক মানুষ। তিনি যখন শুনলেন যে আমি ঢাকা থেকে গিয়েছি, তো উনি খুব আন্তরিকতার সঙ্গে আমাকে গ্রহণ করলেন এবং একজন মেজর সহ তার একটা গাড়ি আমাদেরকে সহকারে নিয়ে গেলেন হাসপাতালে। আমরা গেলাম, তো যাওয়ার পরে সেখানে আমরা দেখতে পেলাম যে আপনার উৎসব মণ্ডল তার বাবা মা দুইজনই হাসপাতালে আছেন, নিরাপত্তার অভাব বোধ করছেন। তো সেনাবাহিনী তাকে বলছেন যে ঠিক আছে, আপাতত এখানে থাকেন, আপনারা শঙ্কামুক্ত হলে তারপরে বাড়ি ফিরে যাবেন। যে কারণে তার বাবা মা দুইজনের সঙ্গে আমরা দেখলাম ওখানে আছে। আর উৎসব মণ্ডলে ওখানে গেলাম, তখন সে অনেকটা ঘুম অবস্থায় ছিল। তো সে অবস্থায় আমরা তার ওখানে দেখা করি। দেখা করার পরে আমরা তার সঙ্গে কথা বলি, একটু হাত পা নাড়াচাড়া করে। তারপরে আমরা চোখগুলো বেশ লাল, এখানে সম্ভবত আঘাতের চিহ্ন আছে, সেটাও আমরা দেখেছি। আমরা ডাক্তারের কাছে ব্যাপারে বলেছি যে সে দেখতে পায় কিনা। তো তখন বললো যে ঠিক আছে, রোগীকে আপনার জিজ্ঞেস করেন সে দেখতে পায় কিনা। আমরা উৎসবকে বলেছি যে আমরা যে এসেছি তুমি দেখতে পাও কিনা। বলছে হ্যাঁ আমরা দেখি। তো তারা বললো যে আমরা চক্ষু বিশেষজ্ঞ যারা ছিল তাদেরকে নিয়ে এসে দেখিয়েছি। তো তার চোখের কর্নিয়া থেকে আরম্ভ করে সবই ভালো আছে, কিন্তু তার চোখের আঘাত আর হচ্ছে শারীরিক যে হ্যামারিং হয়েছে ব্যাপকভাবে। তো সেই বিষয়গুলো থেকেই চোখের যে রক্তাভ যে চোখ, সেটা একটু এইতে যেতে একটু সময় লাগবে, কিন্তু চোখে দেখে এমনি চোখে ব্যথা ট্যাথা এগুলো কোনো কিছু নেই, কিন্তু এই রক্ত যে এটা সেটা আছে থাকবে। আর এমনি শারীরিকভাবে সে সুস্থ। আমরা কিছু জিজ্ঞেস করেছি, তার জন্মসাল, তার জন্ম তারিখ, এগুলো মানে স্বাভাবিকভাবে একজন রোগীকে যে জিনিসগুলো জিজ্ঞাসা করা দরকার সেগুলো আমরা জিজ্ঞাসা করি। মোটামুটি আমরা এই হয়েছি যে না, তার শরীর আগে প্রথম পর্যায়ে যেটা ছিল একেবারেই খুবই খারাপ অবস্থায় ছিল এবং ধীরে ধীরে খুবই একটা ভালো পজিশনে আছে। ওখানে মেজর ইস্পিতা নামে একজন ভদ্রমহিলা, উনি তার তত্ত্বাবধানে আর সার্বক্ষণিকভাবে ব্রিগেডিয়ার জেনারেল আজিজ সাহেব উনি তদারকি করছেন এবং আরও বেশ কিছু সেনা কর্মকর্তা সার্বক্ষণিক নিরাপত্তা সহ অন্যান্য বোর্ড মিটিং করে, এবং ওনার জন্য যতটা মানে ভালো চিকিৎসা হওয়া দরকার মানে সব ধরনের বোর্ড মিটিং করে তারা সার্বক্ষণিক তদারকি করছেন। এটা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং আমরাও তার বাবা মার কাছ থেকে জেনেছি। তার বাবা মাও মোটামুটি এই চিকিৎসায় খুবই সন্তুষ্ট এবং সেনাবাহিনীর আচরণে এবং তাদের যে আন্তরিকতায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছে যে না, আমার ছেলের উপরে আর সেই আশঙ্কাটা নাই যেটা নিয়ে আমরা প্রথম পর্যায়ে ছিলাম। তো তারা এখনো নিরাপত্তার অভাব বোধ করছে যে তাদের বাড়ি ফিরে গেলে কি ধরনের হবে। তো আমরা সেখানে বলেছি যে আমাদের সংগঠন আছে, আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে বলেছি। একই সঙ্গে আমরা সেনাবাহিনীকে যেটা বলে অনুরোধ করেছি যে কিছুদিন পর্যন্ত যেন এখানে তার নিরাপত্তার ব্যবস্থা করে, সার্বক্ষণিক যেন তার বাড়ির আশপাশে একটু পাহারার ব্যবস্থা করে। তো সেটা সেনাবাহিনীর তরফ থেকে করা হবে, এখান থেকে যাওয়ার পরেও সেটা করবে। উইথ পুলিশও ভালো ভূমিকা রাখবে, যেখানে একই সঙ্গে ওখানকার যারা এই আক্রমণকারী সে সমস্ত লোকজন ছিল যারা, তো তাদের ব্যাপারে ওখানকার যারা বিরোধী দলীয় মানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আমাদের খুলনার নেতৃবৃন্দরা কথা বলছে যে যেটা হয়েছে সেটা তো হয়ে গেল, ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই ব্যাপারে ওখানকার নেতৃবৃন্দের সঙ্গে তারা আলাপ আলোচনা করেছেন। তারা আশ্বস্ত করেছেন যে না, এখানে আর যেটা হুমজিকেলে যেটা হয়েছে সেটা হবে না। এটা হচ্ছে তাদের কথা। এখন কি হবে না এই বিষয়গুলো কিন্তু আমরা ইনশিওর করতে পারবো না। মূলত হচ্ছে আমরা যতটা পারছি আমাদের আলাপ আলোচনা আমরা করেছি। আমাদের যখনই এই ঘটনাটা ঘটে 5 তারিখে ঘটনা ঘটার পরেই আমাদের ছাত্র মহাজোটের মাননীয় সভাপতি সজীব কুন্ডু তপু সেখানকার অবস্থা সম্পর্কে ছাত্র মহাজোটের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছে এবং যোগাযোগ রাখছিল সেই সময় থেকেই। তো সেই সময় থেকে যোগাযোগ রাখছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে ওইখানে সনাতনী অধিকার পরিষদের কিছু ছেলেপেলেরাও তারাও খুলনায় গিয়ে থানায় গিয়ে খোঁজখবর নিয়েছে। তো তারা ওখান থেকে জানতে পারছে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে, কিন্তু সেনাবাহিনীর কাছে তারা অনুরোধ করেছিল দেখা করার জন্য। তো তাদেরকে সেই দেখা করার সুযোগটা দেয়নি, বলছে যে এখানে সুস্থ না হওয়া পর্যন্ত আমরা সেখানে করবে না। তো তারা চেষ্টা করেছে, বহু মানুষই এবং বাংলাদেশের সমস্ত মানুষ সহ ভারতের অনেক সনাতনী তার জন্য উৎকণ্ঠিত ছিল এবং বহু মানুষ তার বর্তমান অবস্থাটা জানার জন্য উদ্গ্রীব ছিল, কিন্তু কোনো অবস্থাতেই তার অবস্থান জানা যাচ্ছিল না। এবং যে অবস্থায় আমরা দেখলাম যে বিভিন্ন জন তখন আশঙ্কা প্রকাশ করে এবং অনেকেই নিশ্চিতভাবেই বলছিল যে সেনাবাহিনী এবং পুলিশের সামনেই তাকে হত্যা করা হয়েছে, তার চোখ উপড়ে ফেলা হয়েছে। এগুলো নিয়ে গত কয়েকদিন যাবত প্রচুর হচ্ছে ফেসবুকে প্রচার হচ্ছিল।
তো এতে হয়েছে কি দেখলাম যে সাধারণভাবে যদি আপনি বেঁচে থাকেন, এই অবস্থায়ও যদি আপনার মাকে কেউ খবর দেয় যে আপনার ছেলে মারা গেছে, তাহলে মানে তার অবস্থা কিন্তু আরো খারাপ হয়। আমরা সাধারণত যারা অসুস্থ থাকে, ডাক্তাররা চেষ্টা করে তাকে বলে যে না তুমি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তাকে যাতে মানসিক একটা জোর হয়। কিন্তু আমরা দেখলাম যে অনেক মানুষই, বিশেষ করে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে আসাদ নূর নামে একজন ভদ্রলোক। তো অনেকেই তার ফলোয়ার, আমি যদিও জানি যে নাস্তিক যারা থাকে এবং এই ভদ্রলোক খুব পিকুলার টাইপের, মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধেও কথা বলে, আবার সুযোগ পাইলে হিন্দুদের বিরুদ্ধে প্রচুর কথা বলে। সে গত পরশুদিন লাইভ করে তার মৃত্যু নিশ্চিত, তাকে চোখ তুলে ফেলা হয়েছে, তাকে হত্যাকাণ্ড হয়েছে, তার নানান কথা বলে। তো সাধারণভাবে আমাদের হিন্দুদের যে স্বভাবটা, সেটা আজকের না, প্রায় 1000 বছর আগেই ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন সৈন্য নিয়ে আসছে বাংলা দখল করতে, এরা কিন্তু পরাজিত হয়ে গেছে। অথচ এই লক্ষণ সেনের বাড়িতে আপনার মানে একটা বাড়ি, রাজবাড়িতে মাছ কাটার বটি থাকে অন্তত 100টা। তো তারা মিলিয়ে যদি ওই মহিলারা যদি রুখে দাঁড়ায়, তাহলে কিন্তু যারা 1000 মাইল দূর থেকে ঘোরা ছোটায় আসছে ক্লান্ত হয়ে, তাদেরকে কিন্তু এই মহিলারাই কিন্তু প্রতিহত করে পাঠিয়ে দিতে পারে। তারা কিন্তু সেই জিনিসটা পায় না। আজকে খুলনায় মানে মাঝে মাঝে আমাদের ফেসবুকে দেখে অনেকে আমাকে খুব গালাগালি করে, মানে এমন ভাব দেখায় যে তাদের মতো বীর সৈনিক এই এমনকি অর্জুনও ছিল না। কুরুক্ষেত্রের জেনারেলদের চাইতেও বড় বড় যোদ্ধা আমার ফেসবুকে আমি দেখি, সারাদিন ধরে নানান কথা বলে, হুঙ্কার ছাড়ে, এই ছাড়বো না, ওকে দেখে নেবো, এমনকি সেনাবাহিনীরও দেখে নেওয়ার হুমকি আমি দেখি আর। তো এইরকম একটা পরিস্থিতিতে দেখলাম যে আমাদের সেই এত বীর যোদ্ধা যেখানে খুলনাতে রয়ে গেছে, গোপালগঞ্জে রয়ে গেছে, চট্টগ্রামে রয়ে গেছে, ঢাকায় রয়ে গেছে, তো যখন ঘটনা ঘটে সেই 1 লাখ বীর যোদ্ধার থেকে অন্তত সবই বাদ যায়, অন্তত 1000 বীর যোদ্ধা যখন এই 7-8 ঘন্টা ধরে পুলিশের সঙ্গে থানায় টানা হেঁচড়া করছে সেই মানে যারা মৌলবাদী হামলাকারীরা, তো তাদের সঙ্গে প্রতিহত করতে পারতো না। আমরা সেই জিনিসটা দেখি নাই, যে প্রতিহত করার মতো লোক দেখি নাই। চট্টগ্রামে 2 লাখ লোক জড়ো হয়েছে, অনেকেই এটা নিয়ে খুব গর্বের সঙ্গে সনাতনে, আমরা সনাতনে জেগে উঠেছি। কিন্তু যখন 10-20 জন গিয়ে মন্দিরে হামলা করে, সেই 10-20 জনকে ঠেকানোর মতো লোক ওই চট্টগ্রামে নাই। মানে এরা মনে করে কি যে আমরা যারা মন্দির ভাঙুক, আমরা পরবর্তীকালে গিয়ে মানে প্রেস ক্লাবের সামনে, ময়দানের সামনে আমরা ওইখানে বিশাল স্লোগান দিলাম, তাতেই মনে হয় সন্ত্রাস দমন হয়ে যাবে, আমাদের মন্দির রক্ষা হবে। আজ পর্যন্ত কোনো জায়গাতে কোনো হিন্দুকে, যেটা নিয়ে আমরা বহুদিন যাবত, দীর্ঘদিন ধরে যাবত আমি বলেছি, যেটা নিয়ে আবার অন্যেরা খুব সমালোচনা করেছে, আমি বলেছি প্রত্যেক হিন্দু বাড়ি 10টা করে ত্রিশূল বানান। আপনারা তো ভগবান শিবের অনুসারী, মা দুর্গার অনুসারী, মা কালীর অনুসারী, তো বাড়িতে 2টো খড়গ থাকুক, 2টা ত্রিশূল থাকুক, 10টা মানে প্রত্যেক মন্দিরে 10টা করে ত্রিশূল নেন। অন্তত একটা অনুষ্ঠানের দিনেও, আজকে যখন আপনি প্রতিমা আনতে চাচ্ছেন, সেই গণেশ প্রতিমা, তা আপনার সামনে 100 জন 100টা ত্রিশূল, পিছনে 100টা ত্রিশূল নিয়ে আপনারা একটা শোভাযাত্রা করে নিয়ে যান না, যা আমাদের মন্দিরে প্রতিমা নিয়ে যাচ্ছে। আপনি যখন যে কোনো শোভাযাত্রা করেন, তখন 100টা যুবক 100টা ত্রিশূল সামনে রাখেন না, পিছনে 100টা ত্রিশূল রাখেন। আপনি দেখেন আপনার কেউ হামলা করে কিনা। আপনারা তো সেটা করবেন না, আপনারা ডিজে গান বাজাবেন, আপনারা আনন্দ ফুর্তি করতে যাবেন, আপনারা সবকিছু করবেন, কিন্তু হিন্দু ধর্মের যে মূল স্পিরিট, সেই স্পিরিটের মধ্যে আছেন। রামচন্দ্র আপনাদের বলছে মানে রাবণ বধ করার জন্য, তিনি অযোধ্যার সমর্থন নেন নাই, তার শ্বশুরবাড়ি সেই নেপালের জনকপুরের সমর্থনও নেন নাই। তিনি এলাকার হনুমান বানর যারা আছে তাদের সঙ্গে সঙ্গ শক্তি করে তিনি রাবণ বধ করে আসছেন। শ্রীকৃষ্ণ নিজে অর্জুনদের সেই বনবাসে, অর্জুনরা তখন রাজ্য হারা, তারপরেও তিনি সেই সময় সমস্ত এলাকার ছোটখাটো যে সমস্ত রাজা ছিল তাদের সহায়তা নিয়ে সেই কুরুক্ষেত্রে যুদ্ধ করে ধর্ম সংস্থাপন করেছেন। তো কোনো জায়গাতেই তো মালা জপ, কীর্তন, গান গাওয়া, তারপর হচ্ছে সেই তিলক সেবা করা, উপবাস করা, তারপর হচ্ছে আপনার অনেকে বলতে আমরা সাধু সঙ্গ করা, হরিনাম সংকীর্তন করা, এই জিনিসগুলো রামচন্দ্রও বলে নাই, এই জিনিসগুলো শ্রীকৃষ্ণও বলে নাই। এই জিনিসগুলো এমনকি আমাদের সর্বশেষ এই কলিযুগের মানে মহা অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, উনিও তো কাজীর বাড়ির যে ইতিহাস উনি নিজের বর্ণনার, যে কাজী মানে তৎকালীন ডিসি, সেই ডিসি অফিস ঘেরাও করে সেই বলেছেন নির্যাপন করো আজ এই ভুবন। উনি সেই সময় যারা হরিনাম করে তাদেরকে যখন বাধা দেয়, তারপরে সেই সময় তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে এবং সেই টোটাল কাজীর বাড়ি ভেঙে লন্ডভন্ড করে আগুন ধরিয়ে দিয়েছে। তো আজকে আপনি চৈতন্যের অনুসারী, কিন্তু আপনার মধ্যে সেই তেজ নেই। আপনার ধর্ম বলতে গেলে আপনি হলে মালা জপের মধ্যে নিয়ে আসছেন। আপনি ধর্ম বলতে আপনি হলো কীর্তন মানে গান শুনিয়ে বিভোর হবেন। রাধা নামে কেউ ছিলই না, মহাভারতের রাধার নাম নাই, গীতার মধ্যে রাধার নাম নাই, ভাগবতের মধ্যে রাধার নাম নেই, আপনি রাধা আর কৃষ্ণ রাধে রাধে বলে চিৎকার করতেছেন। আপনার তাহলে মূল ধর্মের যে স্পিরিট, সেই 1000 বছরে হিন্দুদের মধ্যে সেই স্পিরিটটা ফিরে আসে নাই কেন? কারণ মুসলিম সমাজে যারা আছে ধর্মপ্রচারক, তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সমস্ত মানুষের রাস্তায় নামায়। আর আমাদের সাধু সন্ন্যাসীরা যতটা পারে, যদি কিছু মানে তেজি ছেলে ফেলেও থাকে, এদেরকে মালা ধরায় দিয়ে, তিলক সেবা ধরায় দিয়ে তারা যাতে মানে একেবারে ঘুমায় যায়। সেই তারা তো নিজেরা হুঙ্কার দেবেই না, নিজেরা গেরুয়া ড্রেস পরে,
মানে ত্যাগ করার জন্য, বিয়ে করলো না, দুটো সংসার করলো, একটা বিয়ে করলে একটা মেয়ের এই সদ্গতি হয়, 10টা সন্তান জন্ম নিলে জনসংখ্যা বাড়ে। তো সেগুলো যখন করতেছে না, তখন হিন্দু সমাজকে রক্ষার জন্য তারা যখন ত্রিশূল নিয়ে রাস্তায় নামবে, তাহলে সাধারণ শিষ্যরাও তাই রাস্তায় নামতো। আজকে কিন্তু তাদের মধ্যে সেই ভূমিকাটা নেই। কেমনে মন্দিরের মধ্যে যাচ্ছে, মন্দিরে ডেকে নিয়ে এসে তাদের ওই মন্দির কেন্দ্রিকের মধ্যে এই নিয়ে যাচ্ছে। এখন হা হুতাশ, কোনো কিছু হলেই হা হুতাশের মধ্যে চলছে। এখন হিন্দু ধর্ম যে বিষয়টা, এখন আমরা বললে তো আমাদের কথা কেউ শুনবে না। আমরা তো বহুদিন ধরে বলছি ত্রিশূল রাখেন, কেউ রাখে না। আজকে চট্টগ্রামে হাটহাজারীতে 12টা মন্দির একবার ধূলিসাৎ করে দিয়েছে 2012 সালে। কোনো হিন্দুরা কিন্তু 1 লাখ লোক রাস্তায় নামে নেই। আজকে রাস্তায় নামতেছে অনেকেই। আজকে বহুজনের আমি আইডি খুঁজে আজকে দেখলাম যে বিভিন্ন জনের 2 দিন আগেও জাতির পিতা নিয়ে তারা হাজারি, জাতির পিতা বঙ্গবন্ধু, জাতির পিতা মানে কান্নাকাটি করতেছে। আরে বাবারে, তুমি একজন হিন্দু মানুষ, তুমি যদি হিন্দু জাতির পিতা ধরো, হিন্দু জাতির পিতা হলো ব্রহ্মা স্বয়ং। সৃষ্টি স্থিতি প্রলয় সৃষ্টি হয়েছে ব্রহ্মার মাধ্যমে। আর যদি সেই বাঙালি জাতির পিতা ধরো, তাও সেই ঋষ্যশৃঙ্গ মুনি, অষ্টবক্র মুনি হচ্ছে বাঙালি জাতির পিতা। সেই মহাভারতের সময় বাঙালি জাতির কথা বলা আছে। তো আমরা তো প্রথমে বলি বাঙালি টাঙালি বিষয় না, আমরা হিন্দু প্রথমত। কিন্তু আমরা দেখলাম সব জায়গায় চট্টগ্রামে স্লোগান দিচ্ছে, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আরে বাবারে, বাঙালি তো শেখ হাসিনা বাঙালি, শেখ হেলাল বাঙালি, ওই যে হাসনাত আব্দুল্লাহ বাঙালি। তো বাঙালি যদি ধরো, তো হাসনাত আব্দুল্লাহর বাড়ি পুরাই দিয়েছে, ওই শেখ হেলালের বাড়ি পুরাই দিয়েছে, সেলিমের বাড়ি পুরাই দিয়েছে, তন্ময়ের বাড়ি পুরাই দিয়েছে। সারা বাংলাদেশে যত বাঙালি আছে, মুসলিম বাঙালি বলতে যেগুলো আছে, কারো তো বাড়ি রাখে নাই, প্রত্যেকের বাড়ি পুরাই দিয়েছে। এমনকি হাসনাত আব্দুল্লাহর বাড়ি যখন পুরায়, তার মধ্যে 3টা লোক মানে বের হতে পারে নাই, তারা পুরিয়া অঙ্গার হয়ে গেছে। আপনি এই যে আমি যে বিল্ডিং এ থাকি, এই বিল্ডিং এ আছে গাজী, সেই গোলাম দস্তগীর গাজী, তার হচ্ছে গাজীর কারখানা ঘেরাও করে আগুন ধরা যাচ্ছে। সেখানে প্রায় 200-র উপরে মানুষকে হত্যা করেছে তারা। তো সেই ঘটনা যদি ওইরকম বাঙালি ধরেন, তাহলে হিন্দু বাঙালি কিন্তু মরে নাই এই 7-5 তারিখ থেকে আজ পর্যন্ত। একটা আমার বক্তব্য নিয়ে খুব হয়েছে এবারে, তারা মনে করে যে আমার বক্তব্যের জন্য মানে এটা করেন, ওইটা করেন। আমার বক্তব্য, আমরা তো কারো মুখ সেলাই করে রাখি নাই। আপনিও বলেন আপনার এলাকার কি ঘটনা ঘটেছে, আপনি সংবাদ সম্মেলন করে জানান, সেটার জন্য আপনারা স্লোগান দেন, সলিউশন চান। আমি যখন বলতেছি যে পৃথক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসেন, কোনো মুসলিমের সঙ্গে সম্পর্কই রাখার দরকার নেই। নির্বাচনে মুসলিমরা মুসলিমদের ভোটে নির্বাচিত হোক, তাহলে আর আপনার বাড়ি কেউ হামলা করবে না। হিন্দুরা হিন্দুদের ভোটে পার্লামেন্টে যাক, তাহলে মুসলিমদের প্রভাবে প্রভাবিত লোক পার্লামেন্টে ঢুকতে পারবে না, খাঁটি হিন্দু পার্লামেন্টে ঢুকবে। তখন আপনি পার্লামেন্টে ঢুকলে আপনি সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি করতে পারবেন পার্লামেন্টে, আপনি চাকরির কোঠা দাবি করতে পারবেন, আপনি দুর্গাপূজায় 3 দিনের ছুটি পার্লামেন্টে উত্থাপন করতে পারবেন, ওয়াক আউট করতে পারবেন, আপনি যা মনে চায় সংখ্যালঘু কমিশন দাবি করতে পারবেন। শুধু একটা কাজ, এই যে আজকে আমাদের ইউনূস সাহেব চেয়ারে বসছে, ওনার কি 10টা দাবি নিয়ে বসার দরকার আছে? উনি চেয়ারে বসছে, উনার এখন যা মনে চায় তাই করবেন। উনি চিফ জাস্টিস সরাই দিচ্ছে, নতুন জাস্টিস নিয়োগ করতেছে, উনি ডেপুটি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি সব পরিবর্তন করে নিয়োগ দিয়ে দিচ্ছে, বিভিন্ন স্থাপনায় সরাই দিচ্ছে, পুলিশ সরাই দিচ্ছে, সেনাবাহিনী সরাই দিচ্ছে। কি না করতেছে? দরকার হচ্ছে পাওয়ার। তাহলে আপনাকে প্রথম পর্যায়ে যেটা কৌটিল্য বলছে, মানুষ সুখ চায়, সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলম রাজ্যম। আপনার রাজ ক্ষমতা থাকলে আপনার অর্থ থাকবে, অর্থ থাকলে আপনি মানে ধর্ম পালন হবে, ধর্ম পালন করলে আপনার সুখ শান্তি হবে। তাহলে প্রথম যে কথাটা বলছে কৌটিল্য বলছে সেই আমলে যে আপনার রাষ্ট্র ক্ষমতা থাকতে হবে। আজকে দেখেন যে 1200 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা ভূখণ্ড যখন মানে সেই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এই বাংলা দখল করেছে, এই 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত যতদিন পর্যন্ত মুসলিমরা এই বাংলা ভূমির উপরে ক্ষমতায় দখল ছিল, তখন কোনো মহাপুরুষ, কোনো অবতার পুরুষ, কোনো ভগবান জন্ম নেয় নাই, আসে নাই চৈতন্য মহাপ্রভু ছাড়া। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু তো ভগবান না, তিনি মহাপুরুষ, মহাপ্রভু আর। তো দেখি এছাড়া আর কেউ নেই। অথচ ইংরেজ আমলে যখন ইংরেজরা ক্ষমতায় আসলো, দিল্লি দখল করলো, তখন মুসলিমদের থেকে যখন হিন্দুদেরকে একটু প্রায়োরিটি দিল, তখন হিন্দুরা জমিদারি হলো, হিন্দুরা শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল। এই হিন্দুরা তখন হচ্ছে হরি ঠাকুর, অনুকূল ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, পরমহংসদেব সহ প্রায় 1 ডজনের উপরে পূর্ণব্রহ্ম ভগবান, পুরুষোত্তম, আংশিক ভগবান, তারপরে এইরকম বহু ধরনের মানে ভগবানের আবির্ভাব ঘটেছে এই বাংলার মধ্যে। আবার 1947 সালে যখন দেশ ভাগ হয়েছে, দেশটা তখন আবার মুসলিমদের আন্ডারে চলে গেছে, তখন কিন্তু এই ভগবানের যারা ছিল, যারা বেঁচে ছিল তখন এই ধরাধামে, তারা অনেকেই কিন্তু আস্তে করে অনুকূল ঠাকুর পালিয়ে গেছে। আমাদের এখানে হরি ঠাকুরের বাড়ির অর্ধেক অংশ ভারতে পালায় গেছে। বাংলাদেশের যারা হরি ঠাকুরের ভক্ত অনেকেই খুব হুঙ্কার দেয়, কিন্তু একজন এমপি আজ পর্যন্ত পার্লামেন্টে ঢুকাইতে পারেনি। অথচ এখান থেকে পালিয়ে যাওয়া যারা, তারা ওখানে প্রায় 15-20 জন মানে প্রাদেশিক পরিষদ এবং সেন্ট্রাল এমপি হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে মানে ভালো পরিবেশ পাইলে ভগবানেরও শক্তি বাড়ে। তো সেইগুলো হচ্ছে।
তো আমাদের এখানে কিন্তু তা হচ্ছে না। আজকে অনুকূল ঠাকুরের যে বিশাল বিশাল বড় বড় মন্দির ভারতবর্ষে হচ্ছে, বাংলাদেশে কিন্তু তার পাগলা গারদ বানায় ফেলছে তার মন্দিরটা, সেখানে কিন্তু অলৌকিক ক্ষমতা নেই। লোকনাথ বাবার যে মন্দিরটা এখানে আপনি যাবেন, সেই দেখবেন যে সব মুসলিমদের দখলে প্রায়। আপনার ভারতে যান, সেখানে ভালো পরিবেশে বিশাল বিশাল মন্দির তৈরি হচ্ছে। তো সেই কারণে আমরা যে জিনিসটা চাই যে আপনারা সত্যিকার ধর্মীয় স্পিরিট, আপনি রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত, উপনিষদ এই জিনিসগুলোই করেন। ইদানিংকালে দেখতেছি মানে ঘরে ঘরে হচ্ছে মানে কি বলে ধর্মীয় উপদেশ দেয়া, বই পড়ে নাই, কোনোদিন বেদ চোখে দেখে নাই, কিন্তু বেদের আজকে দেখলাম শাস্ত্র পৃষ্ঠা, বেদ, এইগুলো আমরা ওখানে যে একটু ছবি মানে ছবি নিয়েছি অনেকে প্রমাণ করার জন্য, প্রমাণ চাই, দেখতে চাই। এখন যেই দিছি আমাদের ওখান থেকে ছবিগুলো নিয়ে যে ট্যাগ লাগাই দিচ্ছে, তার নিজের লোগো লাগাই দিয়ে প্রচার করছে, এমনকি অগ্নিবীর পর্যন্ত। শুনি যে তারা খুব, যেখানে বেদে বলা আছে মানে যে সবসময় সত্য বলবা, সত্যম ব্রুয়াত অসত্যম মা ব্রুয়াত, অথচ তারা কতটা লোভী যে একটা ছবির লোভ তারা সামলাইতে পারে না। আমার বেদ দেখলাম মানে আমাদের ছবির থেকে আমাদের এটা কেটে সেই অংশটা প্রচার করতেছে, বেঁচে আছে, আমরা আগেই জানতাম। তো এইরকম বহুজন ফেসবুক ঘেঁটে দেখলাম বেশ কয়েকজন, এইগুলো মানে একজন হিন্দু নিউজ, BWM, স্বধর্ম, এরকম যতগুলোই আছে। আরে বাবা তোমরা দাও না, একটা ছেলে অসুস্থ হয়েছে তারা দেখতে দাও, তার কিছু যদি না পারো অন্তত মানসিক সাহস দাও। তোমরা তো কেউ মানে একটা লোক গেছে ওইখানে দেখতে গেছে, দেখতে যাওয়া নাই, তাকে মানসিকভাবে সাহস নাই। আমরা গেলাম, এখন অনেক এই আপনি গেলেন কেন, কেন আপনারা দেখতে পারেন না? আমি গেলাম না, আপনারাই যান, আপনারা একজন দেখেন। আমরা খালি এখানে না, আমরা অন্তত কমপক্ষে 30,000 লোকের ত্রাণ দিয়েছি আমাদের ছাত্র মহাদর, টিম্পল পাল, সজীব কুন্দু, তপু সহ আমরা বিভিন্ন জায়গায়। আমরা দুর্গত এর আপনার ওই দক্ষিণাঞ্চলে আমরা নিজেরা শত শত মানুষের আমরা দিচ্ছি। আমরা তো বসে নাই, প্রতিনিয়ত আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি আর কি। এখন আমরা যে সংগঠন করি, যাই করি, আমরা সবসময় সত্য কথাটা বলতে চাই। এর আগে বলছে হ্যাঁ আপনি এটি বলেন কেন, ওইটা বলেন কেন, আপনি এই করেন ওই করেন। আমি তারা চ্যালেঞ্জ করলাম একজনকে যে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো যদি আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারেন। আসেন, একজনে বলছে আসেন, আমি বসে আছি, আসেন প্রমাণ করেন ডকুমেন্ট সহ, আসে না। তো এখন মানে অথচ ই করে, আমি প্রত্যেকটি আইডি যারা এই গালাগালি পাচ্ছে প্রত্যেকটি আইডি আমি একটা একটা করে চেক করছি আজ কয়েকটা দিন ধরে। তাদের জাতির পিতা হলো বঙ্গবন্ধু, তাদের জাতির মাতা মানে ইসের জন্য। এখন পরে বুঝতেছি যে যখন এই চট্টগ্রামে এতগুলো, সেই রাউজানে যখন মন্দির ভাঙলো, ফটিকছড়িতে যখন মন্দির ভাঙে, কিংবা ওই আপনার হাটহাজারিতে এতগুলো মন্দির পুরাইলো, সেই মন্দিরের চার্জশিট দিয়ে দিয়েছে। সেই মন্দিরের যখন পুরানোর এবং আরো 50টি বাড়ি পুরাইছে সেই সময়, দাও দাও করে আগুন জ্বলছে, সেটা নিয়ে কিন্তু একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে পুলিশ, মানে যে ওখানে কিছুই হয় নাই। সেটা নিয়ে আজ পর্যন্ত আন্দোলন দেখি না, মাত্র কয়েকদিন আগের ঘটনা। তার মানে কি তাদের যতটা বেশি না এই মন্দিরের প্রতি আকুতি, তার চাইতে বেশি হলো শেখ হাসিনার এখান থেকে পালিয়ে যাওয়াতে তাদের কষ্ট হচ্ছে। সেইখানে গোপালগঞ্জের হিন্দুদের আমরা রাস্তায় নামাতে পারি না। বরিশালে আজ পর্যন্ত কোনোদিন আমরা 10 জন লোক নিয়ে একটা মানববন্ধন করাতে পারিনি, অথচ সেখানে লক্ষ 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 লোক রাস্তায় নামে। কেন নামে এখন বুঝতেছি। আজকে এই কুমিল্লার ঘটনায় 2021 সালে সেই আপনার বাহারের নেতৃত্বে হলো পুরানো হলো, শুধু ওই ঘটনায় 6 জন হিন্দু নিহত হয়েছে সেই সময়। আজকে কিন্তু 5 তারিখ থেকে এখন পর্যন্ত হিন্দু নিহত নাই। বরং আজকে দেখেন বর্ডারে এই 3 দিনের মধ্যে মানে সিলেটের একটা হিন্দু মেয়ে আর হচ্ছে চট্টগ্রামের ওইখানে উত্তরবঙ্গে একটা হিন্দু ছেলে নিহত হলো। কই এই হিন্দু নিহত হওয়ার ব্যাপারে কারো কোনো উচ্চবাচ্য নাই। মনে করছে যে এগুলো মানে এই যে হিন্দুগুলো নিহত হলো, একটা লোক নিয়ে কিন্তু আজকে মানে একটা হুঙ্কার দিচ্ছে না যে আমার ছেলে নিহত হবে কেন, আমাদের হবে কেন, আজকে আমরা বিপদগ্রস্ত আছি। বলতেছে ওপারের লোকজন বলে আসেন, চলে আসেন, আপনাদের জায়গা দেবো। আর যখন এখানে থেকে অনেকেই সেই ভরসা পেয়ে যখন বর্ডারে যাচ্ছে পালিয়ে, তখন তারা গুলি করে হত্যা করতেছে, কয়েকজন আহত হয়েছে। এটা নিয়ে আপনারা কেন কথা বলেন না? ভারতের যে নেতারা তাদেরকে আশ্বাস দিচ্ছিল যে আপনারা আসেন, তারপরে আপনাদেরকে নিরাপত্তা দেবো, তো সেই তারা কই, সেই সংখ্যাটা কই? আজকে শেখ হাসিনারা আপনারা বিমানে নিয়ে যাচ্ছেন, অথচ একজন হিন্দু বিপদগ্রস্ত হয়ে যখন আপনি যাচ্ছেন তখন তারা হত্যা করতেছেন। তো এই জিনিসগুলো তো আমরা মানে ইসের বলি যে মানে এই ধরনের নেকামি কেন? যে আজকে এই হিন্দু না, জয়ন্ত যে ছেলেটা মারা গেল, সেই এটা এই করলো না, মানে তাকে এই করলো না যে কেন মারা গেল? আপনারা কেন কৈফিয়ত দাবি করতেছেন না? তা এখন এটা নিয়ে কৈফিয়তের নাই, কৈফিয়তটা কি নিয়ে? মানে শেখ হাসিনাকে নিয়ে। এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যতগুলো আইডিগুলো খুঁজে দেখি, তাদের মধ্যে হিন্দুত্ব বোধ কিছুই না। আজকে আমি সেই কত সাল থেকে বলতে গেলে 1985 সাল থেকে আমার এ পর্যন্ত বাংলাদেশ আমাদের হিন্দু শাস্ত্রের কোন কোন গ্রন্থ আমি আপনাদের একটু দেখাই, একটু দেখে এইখান থেকে যতগুলো বই আছে আপনার দেখেন, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত সবগুলো এইখান তো ওই শেষ সীমানা পর্যন্ত, ওই পাশ থেকে শেষ ওইখান থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত ইতিহাস, অর্থনীতি, আইন, হিন্দু ল সবকিছু নিয়ে এত বই পড়ে
আমি বলতে পারতেছি না যে আমি মানে ধর্মশাস্ত্র সম্পর্কে জানি, অথচ যারা মানে একটা গীতা ভালো মতো পড়ে না, গীতা বলতে গেলেও তো গীতার মূল তো হলো সংস্কৃত, এই সংস্কৃত জানে না একজনও, কেউ জানে না বাংলাদেশে যেগুলো আছে। মানে সংস্কৃত না জানলে আপনি মূল রুট আপনি পড়তে পারবেন না। একজন বাংলা অনুবাদ করে ঠিক গেছে, এক এক গুরু এক এক রকম অনুবাদ। মানে আপনার এই গীতাই আছে অন্তত কয়েক শত রকমের, একজনের সঙ্গে আরেকজনের মিল নেই। তার মানে হচ্ছে যে যেমনে পারছে সেই রকম করে ভাবে মানে করিতেছে তা ও সেই। তো এখন এই যে কথাটা বলতেছিলাম যে তেমনি এক একজন দিয়ে দিচ্ছে, আপনারা মানে শাস্ত্র আলোচনা করতেছে, শাস্ত্রের ব্যাখ্যা দিচ্ছে যার যার মতো করে, মানে একজন যে যেমনে পারতেছে। হয়ে গেছে কি একটা গোষ্ঠী মানে হিন্দু সমাজ, অল্প কয়েকটা হিন্দু সমাজ, মানে কেউ ইস্কনপন্থী, কেউ অনুকূলপন্থী, কেউ গৌরীয়পন্থী, কেউ হরি ঠাকুরপন্থী, এক একজন পন্থী হয়ে গেছে। তো এখন যে কারণে এই যে হিন্দু সমাজগুলো যে এক হয়ে অনেকেই হুঙ্কার ছাড়ছে আমরা রাজপথ ছাড়বো না। একদিন মাত্র হচ্ছে উপদেষ্টা একদিন শাহবাগে একদিন প্রোগ্রাম করছে, উপদেষ্টারা একটু ডাকছে, ডাকার পরে দেখলাম যে ওইখান থেকে দেখা করে আসেই রমনা কালী মন্দিরে আমাদের এক বৃদ্ধ খোকা আছে, তার নিজের মেয়েরাও রক্ষা করতে পারে, নিজের মেয়েরা হলে মুসলিমের হাতে চলে গেছে। তিনি আবার মানে তার করতেছে, লিখে দিচ্ছে কে কে গেছিল, আর কেউ গেছিল না কেন, আমরা তো যাইনি। আমরা এখনো আমরা এই সরকারের কাছ থেকে সুবিধা নিতে পারি না, আমার চাইতে বড় সুবিধা নেওয়ার মতো কেউ নেই। আমরা কিন্তু এই কোনো সুবিধা নিতে যাইনি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তারপর আরো বহু রকমের। তো সেইগুলো আমরা আমি একটু ইসের মধ্যে আছি পরে। তো এখন আমরা কিন্তু কোনো সুবিধা নেওয়ার জন্য আমরা এই সংগঠন করিনি, আমরা যাইনি, আমরা দেখা করতে যাইনি, আমরা দেখতে চাই যে তারা কি কাজ করে এই জিনিসগুলো। তো সেই কারণেই মানে অনেকেই দেখা করে কৃতার্থ বোধ করতেছে, ধন্য হয়ে গেছে তার জীবন ধন্য হয়ে গেছে। তো এই এলো মনে করে। তো এখন অনেকেই যেহেতু আর সেই সাইডেই মানে তাদের দাবি দেওয়া হলেও মানে বন্ধ করে চুপচাপ হয়ে গেছে। তো এখন হলো এই বিষয়। চট্টগ্রামে দেখলাম বিভিন্ন বড় বড় প্রোগ্রাম হচ্ছে, আমরা রাজপথ ছাড়ি নাই, অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা যাবো না। ওই কিছুক্ষণ প্রোগ্রাম করে আস্তে করে বাড়ি চলে যায়, তাহলে আপনার অধিকার হবে কেউ। আবার একজন বলছে ছাত্রদের চাইতে আমাদের লোক বেশি, আর লোক বেশি আপনি থাকতেছেন কতক্ষণ? ছাত্ররা তো এখান থেকে রাজপথ থেকে সরকারের না সরাই তারা কিন্তু ঘরে ফেরে নাই। আপনারা 2-4 জন মানে আহত হয়েছেন, গুলি খাইছেন। তো সেইরকম। তো এখন মূল বিষয়টা যেটা আমরা এটা গেল দুর্গাপূজার বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। দুর্গাপূজাটা কি নিয়ে প্রথমত এইটা বুঝতে হবে। এখন তো অনেকেই দুর্গাপূজা নানান বিভ্রান্তি, আপনি কি দিয়ে চলে যাবেন? দিলেন। তো দুর্গাপূজা নিয়ে নানান বিভ্রান্তিটা কি নিয়ে? কেউ বলতেছে দুর্গা বানায় এমন ভাবে যে বাপের বাড়ির থেকে মানে কৈলাস সে বাপের বাড়ি থেকে হচ্ছে স্বামীর বাড়ি যায়, নাকি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যায়। নানান ঢঙের আপনি যদি শাঁখারি বাজার যান দেখবেন যে গণেশ পূজা হয়, মানে ইঁদুর বানায় হচ্ছে মানে এই ব্যাট ধরার জন্য ইঁদুর, আর ব্যাট বল মানে এই করে হচ্ছে গণেশ। মানে নিজের ধর্ম নিয়ে যত প্রকার ব্যঙ্গ বিদ্রুপ আপনি শাঁখারি বাজার যাবেন যাই দেখবেন এরকম তৈরি করে। কেউ কালী বানায় হচ্ছে ধান দিয়ে, কেউ কালী বানায় হলে গণেশ দিয়ে, মানে গম দিয়ে, নানান ভাবে নিজেরা এটা করে। আপনি যেমন বিভিন্ন পূজা পার্বণ গুলো দেখবেন সব মানে এখন হলো থিম তৈরি করছে, যে কারণে হিন্দু ধর্মের যে মূল স্ট্রিম মূল মানে যেটা শাস্ত্রীয় বিধান, সেই শাস্ত্রীয় বিধান থেকে প্রত্যেকে সরে গেছে। কালী পূজার মধ্যে দিয়ে দুষ্টের দমন, দুষ্টের মুন্ডু কেটে ফেলানো, সেইগুলো সেই তত্ত্ব এখন আর নাই। দুর্গাপূজার মধ্যে দিয়ে দুষ্টের দমন এবং সৃষ্টির পালন, দুষ্টের দমন সৃষ্টি পালনের তত্ত্বগুলো কিন্তু এখন আর নাই। এখন হচ্ছে সেই আগে ছিল হচ্ছে কালী দুর্গাপূজার মধ্য দিয়ে সেই ঠিক আছে ওকে পরে তো এই জিনিসগুলো নিয়ে কালী পূজা দুর্গাপূজার যে এটা দেখেন অসুর বিনাশের তত্ত্ব, এবং দুর্গাপূজার মানে মূল এই তত্ত্বটা হচ্ছে ঋগ্বেদের 10ম মণ্ডলে 125 নম্বর সূক্তে। সেখানে বলছে অহম রাষ্ট্রী, এবং এই রাষ্ট্র কাঠামোর কথাটা আমরা বহুবারই বলেছি। সেই বলাটার মধ্যে একটা হলো যে দেখেন এই কাঠামোটা শুধু দুর্গার না, একক না, কেউ নারী শক্তি জয়গান, এটা নারী শক্তিও না পুরুষ শক্তিও না। এই কাঠামোটা হলো 6টা প্রতিমা নিয়ে তৈরি করা, তার মধ্যে 3 জন পুরুষ 3 জন মহিলা, সমান সংখ্যক নারী এবং সমান সংখ্যক পুরুষ, এবং এর মধ্যে এই সমান সংখ্যকের মধ্যে আবার আর্য এবং অনার্যদের প্রতিনিধি ছিল সমান সংখ্যক। আপনারা হচ্ছে দেখবেন এই প্রতিমাগুলো কোনোটা মানে গায়ের রং ফর্সা আর কোনোটা অন্যরকম তৈরি করে, একটু লালচে কালার তৈরি করে। তার মধ্যে হচ্ছে মহাদেব, কার্তিক আর হচ্ছে লক্ষ্মী, 3 জন অনার্যদের প্রতীক আর 3 জন হলো আর্যদের প্রতীক। এবং এদের মধ্যে বন্টনও আছে, মহাদেব হচ্ছে দেবাদিত্য মহাদেব, অনার্য সে হলো রাষ্ট্রপতির মতো একেবারে সবার উপরে দেবাদিত্য মহাদেব, দুর্গা 10 হাতে মানে ইসের মতো আপনার হচ্ছে প্রধানমন্ত্রীর মতো। এক লক্ষ্মী হচ্ছে অর্থমন্ত্রী, গণেশ হচ্ছে গণপতি গণেশ পার্লামেন্ট বিষয়, কার্তিক হচ্ছে দেব সেনাপতি কার্তিক, আর হচ্ছে লক্ষ্মী হচ্ছে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী হচ্ছে সরস্বতী। এইভাবে মানে বর্তমান ভাষায় এইভাবে বলতে হয়। এইরকম একটা বিভাগ নিয়ে বলছে পঞ্চ ঔষধি দেবীর পূজা, আপনার পঞ্চরত্নে দেবীর পূজা, পঞ্চ শস্যে দেবীর পূজা, অর্থাৎ খাদ্য শস্য সংসম্পন্ন, ঔষধিতে সংসম্পন্ন, পঞ্চরত্নে অর্থাৎ খনিজ সম্পদের সমৃদ্ধি, পঞ্চগব্যে দুগ্ধজাত সমৃদ্ধি, এইভাবে সমস্ত কিছু সমৃদ্ধি মিলে। এবং সেই রাষ্ট্র যদি
সন্ত্রাস দমনে, সন্ত্রাস যদি দমন করা যায়, সেই রাষ্ট্র যদি গণতন্ত্র থাকে, সেই রাষ্ট্র যদি শিক্ষা থাকে, সেই রাষ্ট্র যদি শিল্প অর্থনীতি সচ্ছল থাকে, এবং সর্বোপরি সন্ত্রাস যদি দমন হয়, তাহলে শান্তি। এই যে থিমটা, আরো বড় বিশাল ব্যাপার আছে থিমের মধ্যে। এর মধ্যে ধরেন পরিবেশ আছে, এর মধ্যে একক পরিবার ব্যবস্থার কথা বলা আছে, এর মধ্যে এটা বিশাল মানে অনেক তথ্য, অতটা এখন আর বলবো না। তো সেই বিষয়গুলো, তার মানে হচ্ছে সন্ত্রাস দমনের পূজাটা হচ্ছে আমাদের দুর্গাপূজা। এখন আপনি সন্ত্রাসীদের ভয়ে যদি দুর্গাপূজা বন্ধ করে দেন, তাহলে বিষয়টা কি হলো? যে আমি সন্ত্রাসীদেরকে আরো সুযোগ করে দিলাম, যে সন্ত্রাসীরা আমাদের এই দুর্গাপূজার চেতনা থেকে আমাদেরকে সরিয়ে দিতে চায়, সন্ত্রাস দমনের চেতনা থেকে আমাদের সরিয়ে দিতে চায়। এবং এই যে সন্ত্রাস কিন্তু আজকে না, ভগবান রামচন্দ্র যখন ছোট বয়স লক্ষণ, তখনও পর্যন্ত তারকা রাক্ষসী এই বিশ্বমিত্রের আশ্রমগুলোকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। তখন দশরথের কাছে এই বিশ্বমিত্র বলছে যে আপনার এই ছেলে দুটোকে দেন, আমার এই রাক্ষসীদের বধ করে আমার আশ্রমগুলোকে রক্ষা করা। অর্থাৎ মন্দির ভাঙার তত্ত্ব কিন্তু আজকে না, সেই রামায়ণের যুগেও ছিল। ব্যাবিলনের যেটা মহালয়া হয়, সেই মহালয়ার যেটা আপনি দেখবেন সুর এবং অসুরের যুদ্ধের সেই হুঙ্কার, সেটা ব্যাবিলনে তৈরি হয়েছে, আজকে না। সেই ব্যাবিলন সভ্যতা ধ্বংস হয়েছে, ইরাক সভ্যতা ধ্বংস হয়েছে, ওখানে হিন্দু সভ্যতা, আরব হিন্দু সভ্যতা ছিল, মিশর হিন্দু সভ্যতা ছিল, জেরুজালেম হিন্দু সভ্যতা ছিল, গ্রিক হিন্দু সভ্যতা ছিল, মরক্কো নামটাও একটা দেবতার নামে হিন্দু সভ্যতা। সারা পৃথিবীর থেকে আমরা বিলুপ্ত হয়েছি শুধুমাত্র হিন্দুত্বের যে মূল স্পিরিট, ধর্মের যে মূল স্পিরিট, সেখান থেকে আমরা সরে আসছি। আর এখানে খাত্র শক্তি কোনো জায়গা নাই, প্রত্যেকে হলো ভক্তিভাবে নিয়ে আসছে। ভক্ত ভগবান রক্ষা করবে, ভক্তিতে যদি ভগবান রক্ষা করতো, তাহলে এই বগুড়ায় যে কীর্তনিয়া পুষ্পা, ওই বাড়িতে দেখবেন যে পুষ্পার হাজবেন্ড হলো চার ভাই, ওই চার ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের বাড়ি হামলা হয়নি, হামলা হয়েছে শুধু পুষ্পার বাড়িতে। আপনি এসে দেখবেন, কারণ কি পুষ্পার হাজবেন্ড হচ্ছে ওইখানকার আওয়ামী লীগের এক সেলা, ওখান থেকে তার হলো ডান হাত, চাঁদা টাদা তোলা এইসব বিষয় নিয়ে, যে কারণে তার বাড়ি হামলা হয়েছে, ওই তিন ভাইয়ের বাড়ি হামলা হয়নি। তো এখন পুষ্পার মতো তো কীর্তনিয়া যত কান্নাকাটি করে, নিজেও কান্নাকাটি করে, অন্যেরও কান্নাকাটি করায় হরি নামে, তার চাইতে ভক্তিভাবে তো কেউ কান্নাকাটি করে না। তাহলে যদি শুধু ভক্তি দিয়ে রক্ষা হতো, কৃষ্ণ নামে রক্ষা হতো, তাহলে তো পুষ্পার বাড়ি হামলা হতো না, পুষ্পার বাড়ি মানে রক্ষা হতো হরি নামেই। তো মূল বিষয়টা তা না। শ্রীকৃষ্ণ নিজেও অর্জুনকে ইনশিওর করে নাই যে তুমি কোনো দরকার নাই, শুধু আমার কৃষ্ণ নাম জপ করো, কীর্তন করো, তোমার এই কুরুক্ষেত্রে যুদ্ধ করা লাগবে না, যুদ্ধে এমনি জয়লাভ করবা। কিংবা রামচন্দ্র হনুমানদের বলে নাই যে আমি এখানে একটা চেয়ার নিয়ে বসলাম, তোমরা আমার চারিপাশ ঘিরে শ্রীরাম জয় রাম জয় রাম জয় জয় রাম এরকম মন্ত্র ধ্বনি উচ্চারণ করো, তোমার শ্রীলঙ্কায় যাওয়া লাগবে না, শ্রীলঙ্কা অর্জুন রাবণ আমার বউকে ফেরত দিয়ে যাবে। এই সমস্ত কথা কিন্তু মানে নাই, মানে বলে নাই। বরং শ্রীকৃষ্ণের জীবনে, আপনার রামের যে জীবনী অত্যন্ত বাস্তবসম্মত, যেটার মধ্যে এই সমস্ত তথাকথিত অলৌকিক কোনো মানে ক্ষমতা বা অলৌকিক ক্ষমতার কথা বলে নাই। কিন্তু আমরা উদ্ভট মানে যত তত্ত্ব এইগুলো এই করে ভগবান রক্ষা করবে, অমুক রক্ষা করবে, কালীমা রক্ষা করবে, দুর্গা মা রক্ষা করবে, তো রক্ষা যদি করে তাহলে রক্ষা করে না। গণেশ মন্দিরে পূজা হচ্ছে, সেই গণেশের কাছে বিঘ্ন নাশক গণেশ, তো বিঘ্ন তো তার সামনেই হয়ে যাচ্ছে, তার প্রতিমা ভেঙে ফেলতেছে, সে তো রক্ষা করতে না। রক্ষা ওখান থেকে চেতনা আনতে হবে, সেই চেতনা নিজের মধ্যে স্পিরিট বানায় সেই রক্ষাটা করতে হবে। আপনি তো সেই জিনিসটা করতে চান না, যে কারণে আজকে 1000 বছর না 3000 বছর আমরা সারা পৃথিবীর থেকে হারিয়ে গেছি, এখনো হারানোর পথে। আমি এই কথাটা বারবার বলছি, আর বলতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ হিন্দুরা বাঁচতে চায় না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা উপন্যাসে লিখছে যে একজন ডাক্তার, মানে একজন বড় লোকের ছেলে, সে খুব চিৎকার চেঁচামেচি করতে, আমি বাঁচবো না। তো গ্রামের ডাক্তার সেই আমলে জমিদার বাড়িতে ডাক্তারকে ডেকে আনছে, ডাক্তারবাবু আসেন। তো আসার পরে ডাক্তারের যে ব্যাগের মধ্যে একটা ছোট যন্ত্র থাকলো, 2 কানে দিয়ে বুকে টুকে, যে এই দেখায়, ওই নামটা ইংরেজি নাম আমার কাছে ভালো করতে পারি না। তো সেইটা দেখার পরে উনি ওইটা খুলে নিয়ে আবার ব্যাগের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো ছেলের বাবা বলছে, ডাক্তারবাবু চলে যান, যে বলতে হ্যাঁ। তা বলতে আমার ছেলের কি হয়েছে? সেটা তো বললেন না। বলে যে না, ছেলের তো কিছু হয়নি। তা বলতেছে ছেলের কিছু হয়নি, ছেলে যে বলতেছে বাঁচবো না, মরে যাবো, অমুক করবো তমুক করবো। তো ছেলের তাহলে এরকম করতেছে না, বলছে ছেলের বাঁচার ইচ্ছে নাই। মানে এখন হিন্দু সমাজের অবস্থাটা সেটি বাঁচার ইচ্ছা নাই। এখন হিন্দু সমাজ হলো মানে বাড়ি মন্দির ভেঙে যাক, ভাঙার পরে ওনারা এসে প্রেস ক্লাবের সামনে, আমরাও করি, কারণ আমাদের সেই শক্তিটা নাই। কারণ আমরা মানুষকে বলি প্রত্যেক গ্রামে একটা খাত্র শক্তির একটা তৈরি করেন, গ্রুপ তৈরি করেন। যে কোনো সময় বিপদের সময় আপনি রুখে দাঁড়াবেন, ঢাল নিয়ে দাঁড়াবেন, আপনি ত্রিশূল নিয়ে দাঁড়াবেন, তীর ধনুক নিয়ে দাঁড়াবেন। হিন্দুরা আমাদের কথা শোনে না, গুরুদেবের কথা শুনে নাম জপ করে, কীর্তন গায়। এখন যেহেতু আমাদের কথা শুনবে না, সেহেতু আমরা ওই নামকে আস্তে মানববন্ধন করি, বিক্ষোভ করি। এই বিক্ষোভ সন্ত্রাসী যারা, এদের কোনো কাজে আসে? এরা এইগুলো মনে করে এই সমস্ত বিক্ষোভে তারা। এবং আমরা প্রায় 35 বছর যাবত বিক্ষোভ, সমাবেশ, মিছিল, মিটিং আমাদের চাইতে আগে বাংলাদেশে কেউ করে না। এবং ঐক্য পরিষদ, পূজা পরিষদ আমাদের আগে সংগঠন, তারাও কোনোদিন বিক্ষোভ করে নাই, শুরু করেছি আমরা, কিন্তু ফলাফল 0। হিন্দুদেরকে এখন যেটা হিন্দুদের মধ্যে একটা হিন্দুত্বের চেতনা রাখছে, কিন্তু সেখানে সংগঠিত বাস্তব যেটা সেটা নাই। আজকে তারা মনে করে যে বাড়ি পুরাক, আমরা এসে এখানে বিক্ষোভ দেখাবো। আরে তোমার বিক্ষোভটা মানে দেখে কে?
তোমার বিক্ষোভ কোন কাজে লাগে? এই যে অনেকে মনে করে আমরা বর্ডারে চলে যাবো, গেলেই ভারত সরকার মনে হয় করে দেবে। ভারত সরকারের শেখ হাসিনাকে নিয়ে খুব আনন্দে রাখছে, তাকে ভালো মতো রাখছে, তার বাজার করে দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়, একজন হিন্দুকে ঢুকতে দিচ্ছে, বরং বর্ডারটা আরো সিল করে দিচ্ছে করার। আপনার দেখেন সেই মানে বিএসএফ কড়া নিরাপত্তাই করে দিচ্ছে যাতে কেউ না ঢুকতে পারে। কিন্তু বাহাররা ঢোকে, বাহার মেয়ের ঢোকে, আরো বহু যত আওয়ামী লীগের নেতা তারা ঢোকে, কিন্তু হিন্দু ঢুকতে পারবে না। মানে এই বোধও নাই যে আমাদেরকে ঢুকতে দেবে না। তো বিষয় হলো, এবং খালি ঢুকতে না, ওই সিলেটের স্বর্ণা দাসকে যেমন গুলি করে হত্যা করছে, আর এইখানকার একজন জয়ন্ত সিংহকে হত্যা করছে। এই এক সপ্তাহের মধ্যেই, 4 দিনের মধ্যেই 2টা হত্যাকাণ্ড ঘটে গেল। তো এর জন্য তাদের কিন্তু কোনো অনুশোচনা নেই। তো সেই কারণেই যারা আশায় করে থাকে, ইন্ডিয়ান কতগুলো আমার খুব বকাবাদি করে, হ্যাঁ আপনি কি বলতেছেন, আমরা রেডি আছি শরণার্থী নেওয়ার জন্য। বলে নেন না কেন, আপনারা শরণার্থী নেবেন? তা বলতেছে হ্যাঁ নিতাম, আপনার জন্যই তো হলো না। আমি বললাম আমি কি বলছি? বলে আপনি হিন্দু নির্যাতন হয় নাই বলছেন। আমি বললাম নো, আমি কোথাও তা বলিনি। আমি বলছি হিন্দু নির্যাতন হয়েছে সারা বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত নেতাকর্মীরা বেশি নির্যাতিত হয়েছে, তাদের বাড়িঘর হামলা হয়েছে বেশি। কিছু নিরীহ হিন্দু বাড়ি হামলা হয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, আর গ্রামের বেশ কিছু মন্দির, মানে যেগুলো অরক্ষিত মন্দির, সেই মন্দিরগুলোতে রাতের অন্ধকারে কে বা কারা ভেঙেছে এটা আমরা বলতে পারবো না। আমরা সেটাই তো বাস্তবতা। তো ঢাকা শহরে ঢাকেশ্বরী মন্দিরও ভাঙে নাই, রামকৃষ্ণ মিশনও ভাঙে নাই, ইসকন মন্দিরেও হামলা হয়নি, কোথাও না। ইসকনের একটা মন্দির হচ্ছে টিচিং সেন্টার যেটা বলেছেন মেহেরপুরে, এই একটা ছাড়া বাংলাদেশের আরো হলো ইসকনের 132টা মন্দির আছে, কোথাও হামলা, যেগুলো মন্দির আছে। তাহলে এই যে বিষয়গুলো, ইসকনের চারুচন্দ্র দাস ব্রহ্মচারীও একই কথা বলছে, আপনার পূজা উদ্যাপন পরিষদের নেতারাও একই কথা বলছে। ঐক্য পরিষদ পূজা পরিষদ যে ফিরিস্তি তৈরি করছে, সেখানে দেখিয়েছে যে শুধু পূজা পরিষদের নেতা আর ঐক্য পরিষদের নেতাদের বাড়িতে হামলা হয়েছে বেছে বেছে। আর এমনিতে বলছে গ্রামের মধ্যে বেশ কিছু চাঁদাবাদীর কথা, তো আমরা বলছি যে 1000-এর উপরে চাঁদাবাদের ঘটনা ঘটেছে। তা আমরা মিথ্যা বললাম কোথায়? তো এখন এইগুলো নিয়ে চ্যালেঞ্জে কেউ আসতে চায় না, কিন্তু ওই রিউমার ছড়াবে। পরে রিউমার কারা ছড়াইতেছে দেখলাম, যে এতদিন পর্যন্ত যারা আওয়ামী লীগ করতো, যারা বলতো আমরা শান্তিতে আছি, শেখ হাসিনা না থাকলে তোমরা পূজা করতে পারবা না, শাখা সিঁদুর করে বেড়াইতে পারবা না। আপনি 5 তারিখের আগের ফেসবুক ঘাটেন, আপনার শত আইডিতে ঠিকাইতে, যদি শেখ হাসিনা না থাকে শাখা সিঁদুর পড়তে পারবেন না, মন্দিরে যেতে পারবেন না, এই দেশে থাকতে পারবেন না। কেন এখন আপনি এখন ইসকন মন্দিরে যান, দেন কয়েক হাজার লোক কীর্তন গাচ্ছে না, সারাদিন রাস্তায় যে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে মানুষ। তো এই সমস্ত নানান কথা না। এর মধ্যে আরেকটা আছে, দেখলাম আমরা যখন ওই যে উৎসবের মাঠ দেখতে গেছি, উৎসবের মায়ের হাতে শাখা নাই কেন, এই জন্য বলছে এগুলো ডুপ্লিকেট আর কি। যাই হোক, এরকম যারা বলতেছে এখন শাখা সে খুলিয়ে রাখছে, এই ঘটনার পরেই সে থাকতেছে একটা নিরাপদ জায়গায়, সে শাখা সিঁদুর এই মতো খুলেই থাকবে, এইটাই স্বাভাবিক। কারণ সে মনে করছে যে উৎসবের মা হিসেবে পরিস্থিতি পেলে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটে, এই বিষয়টা। তো এখন যাই হোক এটা ঘটে। তো যে কারণে আমরা মনে করি আপনারা দুর্গাপূজা করবেন, এবং দুর্গাপূজার থেকে ওই 1010 টাকা কম খরচ করে ওই 10,000 টাকায় আপনি 100টা ত্রিশূল বানাইতে পারেন লোহা দিয়ে। ওই ত্রিশূল বানিয়ে ওই এলাকার যুবকদের বলেন যে তারা দিন রাত পাহারা দিক। আজকে আমাদের দুর্ভাগ্যটা কোথায় দেখেন, যে মন্দিরে আমরা ঢাকেশ্বরী মন্দিরে 6 তারিখ সকালে গিয়েছি, 6 তারিখ সকালে গিয়ে দেখলাম ঢাকেশ্বরী মন্দিরের কমিটির একটা লোক নেই, সব পালিয়ে গেছে। এমনকি মনীন্দ্রনাথ নিজে হচ্ছে নিজের মুখ ঢেকে মানে রিপাবলিক বাংলা এলে বক্তব্য দিচ্ছে আর কি, নিজের মুখটাও সামনে আনতে চায় না। এই অবস্থায় আজকে যদি দেখলাম ওখানে মাদ্রাসার ছাত্ররা, হেফাজতের ছেলেরা, জামাতের ছেলেরা, বিএনপির লোক পাহারা দিচ্ছে দিনের পর দিন রাত ধরে, হিন্দুরা নাই। আজকে আপনি যার পূজা করতেছেন, এমনকি ইসকনে, সিলেটের ইসকনে এক প্রভু দেখলাম, ওখানে জামাতের লোকজন পাহারা টাহারা দিচ্ছে। এখন আপনি যারা ভক্ত মানুষ, তাহলে আমি যদি একটা প্রশ্ন করি, আপনি বলছেন কৃষ্ণ হলো স্বয়ং ভগবান, কৃষ্ণ রক্ষা করে। আজকে কৃষ্ণ যদি আপনাকে রক্ষা করে, তাহলে কৃষ্ণ রক্ষা করতেছে হুজুররা। কারণ কি হুজুরদেরকে নিজে রক্ষা করার, মানে কৃষ্ণ নিজে রক্ষা করার ক্ষমতা নাই। এবং যারা ইসকনের ভক্ত সন্ন্যাসী, তাদেরও কৃষ্ণ রক্ষা করতে পারতেছে না। শেষ পর্যন্ত হুজুরদের দ্বারা তারা নিজেদের রক্ষা ঘাটে না, যে আপনার নিজের ধর্মের, নিজের ভগবানের কোনো শক্তি নাই, মুসলমানদের দ্বারা আপনার ভগবান রক্ষা পাচ্ছে, লজ্জা করে না? তাহলে আপনারা নিজেরা কেন পাহারা দেন না? কেন নিজের মানে হুজুররা নিজেরা আপনার মন্দিরে পাহারা দিবে? অনেকে প্রশ্ন করেছে, সঠিক, আপনারা কেন নিজেরা কেন একটা টিম করে করে পাহারা দিচ্ছেন না? আপনার হুজুরদের লাগবে কেন? এটা তো আপনার ধর্মের জন্য অবমাননা। আবার অনেকেই বলে আমার মন্দির পাহারা দিতে হবে কেন? এগুলো চিৎকার না করে মন্দির পাহারা দেন না কেন? আপনি আপনার মন্দির পাহারা দিতে হবে এই কারণে, মন্দির ভাঙার ইতিহাস অনেক পুরনো। মক্কার থেকে ভাঙছে, মদিনা থেকে ভাঙছে, ওই জেরুজালেম থেকে ভাঙছে, এবং বইয়ের মধ্যে, বাইবেলের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া, মানে ভেঙে দিতে হবে। আপনাদের এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, যে মন্দির ভাঙার একটা স্পেসিফিক এইটাই আছে, যে আপনাকে এই মন্দির ভাঙতে হবে, তাদের বলা আছে। আমি আপনাদের এক জায়গায় একটু দেখাই, নাহলে পরে আপনার মানে মূর্খ লোকদের আর কত দেখাবো। এটা হচ্ছে বাইবেলের, আপনার একটু পড়েন, এই যে এইখান থেকে পড়েন, আমি তাদের সকলকেই ধ্বংস করে ফেলবো, আছে তো? তোমরা তাদের দেবতাদের পূজা বা সেবা করবে না, সেখানকার লোকেরা যা করে তা করবে না। তোমরা তাদের দেবদেবীর মূর্তিগুলো ভেঙে ফেলবে এবং পূজার পাথরগুলোকে টুকরো টুকরো করে ফেলবে।
বুঝছেন, একেবারে স্পষ্ট করে বলা। তাইলে এখন একটা ধর্মগ্রন্থে যখন তো বলা আছে যে তোমরা তাদের দেবদেবীর পুজো করবা না, তাদের দেবদেবীর মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবা, তাহলে তো মানে তোমার যদি বাইরের লোকের সেই নির্দেশ রয়ে গেছে যে এরকম ভেঙে দিতে হবে, তো সেখানে তো আপনার মন্দির ভাঙবেই। আপনি যদি এখন জিজ্ঞেস করেন আমার মন্দির পাহারা দিতে হবে কেন, পাহারা দিতে হবে এই কারণেই আপনার মন্দির ভাঙার নির্দেশ আছে। নির্বোধের মতো তো বললে হবে না কেন পাহারা দিতে হবে। কারণটা হচ্ছে হিন্দুদের সমস্যাটা কি, মানে নিজেরা এত পণ্ডিত, বই না পড়া পণ্ডিত। মানে আপনি জিজ্ঞেস করেন যে আপনি বাইবেল পড়ছেন, আপনি ভালো মতো না, আপনি কোরআন পড়ছেন, পড়েন না। আপনি এই গত 3000 বছরের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জানেন? আপনি ব্যাবিলন সভ্যতা কেন ধ্বংস হয়েছে জানেন? জেরুজালেম কেমন ধ্বংস হয়েছে জানেন? বলতে পারবেন না। আপনি জেরুজালেমের ইতিহাস জানেন? জানেন না। মরক্কো কিভাবে মানে ধর্ম চেঞ্জ হয়েছে জানেন? জানেন না। আপনি মিশর কিভাবে মানে পিরামিডের সভ্যতা, গ্রিক সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছে জানেন? কেউ বলতে পারবে না। কিন্তু এমন পাণ্ডিত্য দেখায় মনে হয় যেন মানে সবাই জ্ঞানী। একটা লোক আমি নির্গুণ, আমি যে ফেসবুক ঘেটে একজন লোক আমি দেখলাম না যে হিন্দুদের মধ্যে কোনো মূর্খ লোক আছে। ফেসবুক ঘাটলে পরে যেমন হচ্ছে সব এক একটা সিংহের গর্জন, সব হলো সিংহের বাচ্চা, সব হলো অর্জুন, আর হচ্ছে সবাই এমন ভাব যে মহাপণ্ডিত, অথচ মানে আবার মানে উত্তর দেয় যে হচ্ছে আমি হলো আমার মন্দির ভাঙবে কেন, বিচার চাই। তো আপনার বিচার করবে কে? যে বিচার করবে সেই তো মন্দির ভাঙার তত্ত্বে বিশ্বাসী। তো সেই জন্য মূল বিষয়টা হলো আপনার ধর্ম আপনাকে রক্ষা করতে হবে, আপনার জাতি আপনাকে রক্ষা করতে হবে, আপনার বাড়ি আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি আপনাদের বাড়ি রক্ষা না পান, আপনার মানে আজকে ওইখানে দেবো না, আমি লাস্ট একটা বাক্য আপনার দেখে দেই যে ওটা মন্দিরের কথা বললাম, জাস্ট একটা জায়গায় একটু পড়ে শোনাই। এইখান থেকে বাইবেলের কথাই বলি, এটা বাইবেল হিসেবে দিকে আছে। তোমরা যেসব জাতির কাছে যাবে তাদের সম্পর্কে আমি আমার সম্বন্ধে একটা ভয়ের ভাব আমি আগেই জাগিয়ে দেবো। তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো, তোমাদের সব শত্রুরা পিছন ফিরিয়ে পালিয়ে যাবে। হিব্রিয়, কেনানীয়, হিট্রিয়দের তোমাদের সামনে থেকে আমি তাড়িয়ে দেওয়ার জন্য আমি তোমাদের আগে আগে ভীমরুল পাঠিয়ে দেবো। তবে আমি যে তাদের 1 বছরের মধ্যে সবাইকে তাড়িয়ে দেবো তা নয়। তা করলে দেশটা খালি পড়ে থাকবে, আর বুনো জীব জানোয়ারের সংখ্যা তোমাদের পক্ষে অনেক বেশি হয়ে যাবে। তোমরা সংখ্যায় বেড়ে গিয়ে দেশটা অধিকার করে না নেওয়া পর্যন্ত আমি সেই সব জাতিদের কিছু কিছু করে দেশ থেকে তাড়িয়ে বের করে দেবো। তো দর্শক, এই শুনলেন ইনি কি বলেছেন। তবে আমার যেই বক্তব্যটা সর্বশেষে, আমি পাণ্ডিত্য দেখাচ্ছি না, তো উনি যে বলে গেছিলেন যে হিন্দুদের ওপর কোনো আক্রমণ হয় নাই বা জামাতের লোকজন আমাদের মন্দির পাহারা দিয়ে রেখেছে, তো আমার কথা হলো যে আক্রমণ যদি নাই বা হবে, তাহলে এই যে স্বর্ণা দাসের কথা বলেছে, আরেকজনের কথা বলেছে যে বিএসএফের গুলিতে মারা গেছে, তারা কেন দেশ ত্যাগ করতে যাবে? এই কথাটা কি তিনি বলবেন? আর এই যে এইখানে সেইখানে পূজা উদযাপন কমিটির লোকজনের বাড়িঘর বা মন্দির পুড়ছে, বা ইস্কনের এই বড় বড় মন্দির তো ভাঙে নাই, তো মন্দির বড় আর ছোট তো বিষয় না, মানে ভাঙছে তো, এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা কী? আর ভাঙছেটা কারা, ভাঙবে কেন? এই প্রশ্নগুলি আমরা করতেই পারি। তো যাই হোক দর্শক, ওনার কথাগুলি আপনারা শুনেছেন, এবং আমি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই তার সাথে একমত, এবং কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত না করেও পারছি না। কারণ অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটছে, প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে, এবং তিনি নিজেই বলে গেছেন যে অনেকেই উৎসবকে দেখার জন্য হাসপাতালে যাবার চেষ্টা করেছে, মিলিটারি যেতে দেয়নি, অনুমতি দেয়নি, কিন্তু ওনাকে অনুমতি দিয়েছে, এবং একজন মেজর সহ গাড়িতে করে ওনাকে ভিআইপি ট্রিট দিয়েছে। তো আপনারা বুঝতেই পারতেছেন ওনাকে সরকার ভিআইপি ট্রিটই দিচ্ছে, আমাকে আপনাকে তো ভিআইপি ট্রিট দিবে না। মানে উই ডোন্ট নো মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। তো যাই হোক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।